রাজপথেই সমাধান চান শিক্ষকরা। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে উত্তাল শাহবাগ মোড়। প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা তাদের। প্রায় ২.৫ ঘন্টা পর শিক্ষকেরা শাহবাগ মোড় ছাড়লে যান চলাচল শুরু হয়। তার আগে কাল যমুনার পথে যাত্রার নতুন কর্মসূচি দিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের দাবির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করার পর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফেরেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ তারা ঘোষণা দিয়েছেন, প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। দিয়েছেন মার্চ টু যমুনা কর্মসূচি। দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসে শাহবাগ ব্লকেড করেন শিক্ষকরা। এতে শাহবাগ মোড়ের চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমরা ১০০০ টাকা বাড়ি ভাড়া পাই। এছাড়া আমাদের মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা এই দুইটা বৃদ্ধির জন্য এই মোট ৩টা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ২০২৫ সালে এসে একজন শিক্ষক সে কিভাবে ১০০০ টাকা বাড়ি ভাড়া নিয়ে আপনার তার পরিবার পরিজন নিয়ে থাকবে। আমরা আশা করব আমাদের যে বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা আজকে আমরা সেটা এখান থেকে পূরণ করে তারপরে আমরা বাড়ি ফিরব। তার আগ পর্যন্ত আমরা বাড়ি ফিরতে চাইছি না। এদিকে শিক্ষকদের দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে গত সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দুটি কর্মসূচি একই সাথে পালন করছি। একটি কর্মসূচি হচ্ছে শাহবাগে এসে ব্লকেটেড কর্মসূচি, আরেকটি আমাদের কর্মসূচি চলমান। গোটা দেশে প্রায় ৩০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬ লক্ষাধিক শিক্ষক তারা কর্মবিরতি পালন করছেন। আমাদের এই দাবি তো আরো আগে থেকেই ছিল। সরকার আমাদের এর আগে আশ্বাস দিয়েও এখনো পর্যন্ত প্রজ্ঞাপন দেয়নি। গেল রবি ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। এছাড়াও সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। একই সঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষা সহ সব পরীক্ষা বন্ধ থাকবে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।